এই 10 জনের মধ্যে মোরগ লড়াইয়ে কে জিতবে আর চোখে না দেখেই কে বেলুনের কাছে গিয়ে সেটা ফাটাতে পারবে। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি অলিম্পিক কার্নিভাল আয়োজন করেছি যেখানে এই 10 জন কম্পিটিটরকে 5টি হার্ড কম্পিটিশনে লড়তে হবে। কিন্তু 4টি কম্পিটিশনের মধ্যে মিনিমাম 3টি কম্পিটিশনে যারা বেশি উত্তীর্ণ হবে তাদেরকে আমি পঞ্চম প্রতিযোগিতায় সিলেক্ট করব। আর পঞ্চম প্রতিযোগিতার মধ্যে যে উত্তীর্ণ হবে তাকে আমি দিব ডোরেমন কিন্ডার জয়। গাইস, কিন্তু আজকের এই কম্পিটিশনটা দেখার পর তোমার হয়তোবা স্কুল লাইফের স্মৃতি মনে পড়ে যাবে, কারণ তুমি হয়তোবা স্কুল লাইফের মধ্যে এরকম কম্পিটিশন দেখেছো। বাই দ্য ওয়ে, আই এম আরিফ, লেটস গেট স্টার্টেড। গাইস, আজকের কম্পিটিশনের প্রথম কম্পিটিশন হচ্ছে মোরগ লড়াই। এই মোরগ লড়াইয়ের জন্য আমাদের থেকে প্রথমে সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা নির্ধারণ করার জন্য আমরা একটা ইউনিক স্টাইল ইউজ করব। মোরগ লড়াইয়ের যে আমি ইউনিক স্টাইলে যে সীমানাটা নির্ধারণ করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে এখানে যে চকের গুঁড়ো অথবা ময়দা দেওয়া হয় সেটার পরিবর্তে আমি ইউনিক স্টাইল হিসেবে আমি জুতা ইউজ করতেছি। এই জুতা দিয়ে আমরা একটা সার্কেল করতেছি। আচ্ছা, এই সার্কেলটা আরেকটু ছোটো করা দরকার, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। তোমরা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তোমরা 10 জন সবাই সার্কেলের মধ্যে থাকো। তোমরা তো সবাই হয়তো বা মোরগ লড়াইয়ের নিয়ম জানো তো? ঠিক আছে। এখন মোরগ লড়াই করা হয় কিরকম, এক পা হাতে নিয়ে আরেকজনের সাথে লড়াই করতে হয়। পা কেউ যদি সীমানার মধ্যে পড়েও যায় সে আউট। আর কেউ যদি মনে করো সে লড়াই করতে করতে সীমানার বাইরে চলে গেছে তাহলে সেও আউট। আর লাস্ট পর্যন্ত যে বেঁচে থাকবে সে হবে উইনার। কিন্তু হাত দিয়ে অন্য কাউকে ধাক্কা মেরে ফেলা যাবে না। তুমি আউট হয়ে গেছো, বেরো যাও। যারা আউট হয়েছো তারা বের হয়ে যাও। এখন বাকি আছে কয়জন? তোমরা বেরো যাও। তোমরা দুজন আসো না, তাড়াতাড়ি করো, সীমানার ওদিকে যাবা না। গাছ লড়ে এখন মাঝামাঝি। তো গাইস, আমাদের প্রথম মোরগ লড়াই কমপ্লিট হলো, যেখানের মধ্যে ফার্স্ট হয়েছে সিমরান, এখানে সেকেন্ড হয়েছে তামিম, তারপরে এখানে টাটকে হলো আকিব। এরপর আমাদের পরবর্তী প্রতিযোগিতা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। এবার তোমাদেরকে দৌড় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, জাস্ট এ মিনিট, যে তোমরা যে সীমানাটা নির্ধারণ করছো এটা কি হয়েছে? এই দিক দিয়ে স্টার্ট হবে, তাহলে গেমটা এন্ড হবে কোন জায়গায়? তোমরা দৌড়িয়ে থামবা কোন জায়গায়? থামার জন্য একটা সীমানা দিতে হবে না? সবগুলো না, এখানে কিছু রাখো। আরেকটু গ্যাপ করে রাখো যাতে সবাই 10 জন যেন দাঁড়াতে পারে সিরিয়ালি। তো গাইস, আজকের আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতা কই, তোমরা লাইনে দাঁড়াই যাও। আমি আবারও সেই জুতার স্টাইল ইউজ করলাম, এটা হচ্ছে ইউনিক স্টাইল। সবাই প্রস্তুত তো? সবাই প্রস্তুত আছো? আমি কিন্তু এখনো রেডি দিই নাই। আমি যতক্ষণ না পর্যন্ত বাঁশি বাজাবো ততক্ষণ না পর্যন্ত কেউ আগে দৌড় দিবে না। তো গাইস, আজকের আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা অর্থাৎ দৌড় প্রতিযোগিতার মধ্যে প্রথম হয়েছে সিমরান, এরপরে সেকেন্ড হলো তামিম হাসান, এরপরে টাট হলো তামিম হোসেন। তো গাইস, ফাইনালি আমাদের তৃতীয় নম্বর প্রতিযোগিতা দীর্ঘ লাফ, যেটা করতে আমাদের থেকে প্রয়োজন পড়বে এই নকশাটার, অর্থাৎ একটা সীমানার প্রয়োজন পড়বে, যেটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। একে একে এই 10 জনের মধ্যে এক একজন করে ট্রাই করবে। তো এখন প্রথমে একজন আসো। ফার্স্ট কম্পিটিটর, সেকেন্ড কম্পিটিটর, থার্ড কম্পিটিটর, fourth competitor, fifth competitor, sixth competitor,
seventh competitor, eighth competitor, ninth competitor, 10th competitor, তো গাইস ফাইনালি আজকের আমাদের তৃতীয় প্রতিযোগিতা অর্থাৎ দীর্ঘ লাফের মধ্যে প্রথম দ্বিতীয় আর তৃতীয় প্রতিযোগীকে আমরা পেয়ে গেলাম। দেখা যাক এখানের মধ্যে আমাদের আজকের ফার্স্ট হচ্ছে সিমরান, এরপরে সেকেন্ড হলো তামিম, এরপরে থার্ড স্থান অধিকার করলো আকিব, ঠিক আছে, এদের নাম তো অলরেডি মনে হয় লিস্টের মধ্যে আছে। সো গাইস আমরা অলরেডি 3টা কম্পিটিশন কমপ্লিট করেছি। এখন আমাদের চতুর্থ কম্পিটিশন হচ্ছে হাড়ি ভাঙা, কিন্তু আমরা আজকে ইউনিক স্টাইলে করব। সেটা কিরকম? সেটা হচ্ছে হাড়ির পরিবর্তে আমরা বেলুন দিব, অর্থাৎ এক জায়গায় একটা বেলুন থাকবে, প্রতিযোগীদের চোখ বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ প্রতিযোগীকে ঘুমটা দিয়ে চোখটা মানে ডাকানো হবে যাতে সে দেখতে না পায়, আর তার হাতে একটা কাঠি দেওয়া হবে, বেলুনটা অনুসন্ধান করবে, এরপর সেটাকে ফুটানোর চেষ্টা করবে। first competitor, second competitor, third competitor, fourth competitor, fifth competitor, sixth competitor, seventh competitor, eighth competitor, ninth competitor, tenth competitor,
তো গাইস ফাইনালি আমাদের আজকের চতুর্থ প্রতিযোগিতা আর বাংলার পরিবর্তে আমরা যেটা করেছি বেলুন ফাটানো সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটাতে কেউ উত্তীর্ণ হতে পারে নাই। পর আমাদের যেটা ফাইনালের লাস্ট কম্পিটিশন সেটা হচ্ছে ক্যাচ দ্য বল অ্যান্ড পাস। তো এখন আমরা 5 নম্বর কম্পিটিশনের জন্য আমরা নির্বাচন করব কারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা গেমসের মধ্যে কার কার নাম আছে। তো গাইস ফাইনালি এই 5টা গেমসের পরে আমরা আমাদের আজকের উইনারকে পেয়ে গেলাম। অনেক কষ্টের পরে আমরা দেখেছি সে এই গেমসগুলোর মধ্যে প্রথম অথবা সেকেন্ড অথবা থার্ড স্থানের মধ্যে ছিল। আজকে সে পঞ্চম কম্পিটিশনে উইন হলো, তাই তাকে আমি এই ডোরেমন কিন্ডার জয়টা আজকে তাকে উপহার দিলাম। তো এটা কি তোমার পছন্দ হলো? জি, বলো অনেক তো। খুশি লাগতেছে আজকে। এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাও পরবর্তী চ্যালেঞ্জ বা পরবর্তী প্রতিযোগিতা কি হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।